স্টুডেন্টস, তো আজকে আমরা সুবিধা স্যারের বইয়ের পরিমিতির আয়তক্ষেত্র চ্যাপ্টারটা করব। তো দেখো, আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা করতে গেলে তো তিনটে সূত্র দরকার। ফার্স্ট অফ অল 1 নম্বর যেটা হচ্ছে কি পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ। আর আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি কর্ণ সমান √/, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। ওকে, এই তিনটে সূত্র লাগবে। তো চলো 1 নম্বরটা কী আছে। 1 নম্বরটা বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল বলছে 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে। ওকে, তো এখানে দেখো যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 2:3 আর ক্ষেত্রফল অলরেডি বলেছে এখানে 54 বর্গ সেমি। তো দেখো ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ, তাদের অনুপাত দিয়েছে। তার মানে এখানে যদি এল ওকে এল × বি সমান আমাদের কত দিয়েছে এখানে 54। তো এল মানে আমাদের এখানে 2 আর অনুপাত তার মানে হচ্ছে 2x আমরা যদি ধরি, আর ইন্টু বি কত দেওয়া আছে 3, সেটা x ধরে নিলাম। তাহলে আমাদের এখানে 54। তাহলে 3 × 6 x² সমান কত 54। তাহলে x² সমান হচ্ছে 9 হবে, আর x সমান √9 করলে সেটা হবে অ্যান্সার কত 3। তো দেখো এখানে কি চেয়েছে, দৈর্ঘ্য কত হয়ে চেয়েছে। তো এখানে আমাদের কি x এর মানটা বেরোলো। তো আমাদের হচ্ছে দৈর্ঘ্য কত ছিল, এখানে দৈর্ঘ্য হচ্ছে কত 2x ছিল। তাহলে 2x তাহলে হচ্ছে 3 × 6। তাহলে আমাদের দেখো অপশান সিতে আছে দৈর্ঘ্য হচ্ছে 6। আর যদি প্রস্থ যদি চাইতো তাহলে এখানে 3 সঙ্গে 3 3 9 হতো আমাদের অ্যান্সার। তো যেহেতু দৈর্ঘ্য চাইছে, তো চলো পরের অঙ্কটা কী বলছে। পরের অঙ্কটা আছো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে 5:2 এবং ক্ষেত্রফল বলছে 40 বর্গমিটার হলে প্রস্থ কত হবে। আচ্ছা, তো এখানে দেখো যে দৈর্ঘ্য প্রস্থ অনুপাতের ক্ষেত্রফল সেম ওই রকমই অঙ্কটা। ওকে, আমি একবারে করে দিলাম। এখানে হচ্ছে 5 × কত হচ্ছে 10। ওকে, 5 × 10 x² সমান কত এখানে বলেছে ক্ষেত্রফল যেহেতু বলছে 40 বর্গমিটার। তাহলে x সমান x² কত হচ্ছে 4। তাহলে x সমান আমাদের কত বেরোবে, x সমান আমাদের 2 বেরোবে। তো দেখো এখানে কী চাইছে, এখানে চাইছে যে প্রস্থ কত হবে। তো আমাদের প্রস্থ এখানে কত হচ্ছে 2। তাহলে আমাদের প্রস্থ 2 × এখানে x এর মান যেহেতু 2 বেরোলো, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 4। তো অপশন ডিতে আছে 4। পরের অঙ্কটাতে কী বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে। ওকে, তো এখানে দেখো হচ্ছে ক্ষেত্রফলটাকে বের করি। 7x² 7 × 7, তাহলে 7x² সমান হচ্ছে 28। তাহলে x² সমান কত হবে আমাদের 4। তাহলে x সমান আমাদের কত বেরোবে 2। এবার পরিসীমা চাইছে, পরিসীমা কত হবে। তার পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 2 × কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে লেন্থ আর ব্রেথ হচ্ছে প্রস্থ বি ধরলাম। ওকে, তো এখানে দেখো হচ্ছে দৈর্ঘ্যের মান কত ছিল 2 × দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য হচ্ছে এখানে দিচ্ছি 1, তার মানে এখানে হচ্ছে 2 হয়ে যাবে প্লাস। আর প্রস্থ বলছে এখানে কত ছিল 7, তো 7x ধরেছিলাম, তাহলে 7 × 14। ওকে, তাহলে হচ্ছে এইদিকে 2 আর এদিকে 16, 16 2 কত হবে আমাদের 32। তাহলে অপশান দিতে আছে দেখো 32 আনসার। পরের অঙ্কটা কী বলছে, পরের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তো এখানে আমাদের দেখো পরিসীমার সূত্র কী ছিল, পরিসীমার সূত্র ছিল 2 × দৈর্ঘ্য কত, তাহলে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5x প্লাস আমাদের কত প্রস্থ 3 আছে, তো 3x সমান কত বলছে এখানে 48, যেহেতু আমাদের পরিসীমার মানটা দিয়েছে 48। ওকে, তো এটা ক্যালকুলেশন করো। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন 5 3 8, তাহলে 8 2 কত হবে 16x। ওকে, তো এটা আমাদের হচ্ছে কত পেলো 16x সমান কত হবে আমাদের 48। তাহলে 3 16 48, তাহলে x এর মান কত বেরোলো আমাদের, x এর মান বেরোলো আমাদের 3, x এর মান বেরোলো আমাদের কত 3। এবার কি চাইছে যে ক্ষেত্রফল কত বর্গ সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এদিকে হচ্ছে 5 আর এদিকে 3, গুণ করলে 3 5 15, আর এদিকে হচ্ছে কত আছে 3 3 9, তাহলে 15 × 9 কত হলে 135। তো দেখো 135 অপশন ডিতে আছে। পরের অঙ্কটাতে কি বলছে যে একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 26 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। ওকে, খুবই ভালো অঙ্ক। তো এখানে দেখো একটা আয়তক্ষেত্র, তার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে অলরেডি কত 26 সেমি। তো কর্ণটা সবসময় বড়টাই হবে। ওকে, তো এখানে জায়গাটা ধরলো না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কর্ণটা কত 26 সেমি, আর এটা হচ্ছে কত 10। তো 10 যে কোনো একটা হতে পারে, হয় প্রস্থ হতে পারে, বা এখানে যেহেতু নির্দিষ্ট করে বলে দেয়নি যে কোনো একটি বাহু বলছে, তো দৈর্ঘ্য ধরতে পারো, প্রস্থ ধরতে পারো। ওকে, তো
তো আমাদের কর্ণের সূত্র কি, অপর বাহুর দৈর্ঘ্য বলছে, তো কর্ণের সূত্র কি, আমাদের কর্ণের সূত্র দেখো, কর্ণের সূত্র মানে কি, কর্ণের স্কোয়ার সমান সমান কী ছিল, দৈর্ঘ্য স্কোয়ার, ওকে, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, বা কর্ণ সমস্যা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার ছিল। তো আমরা যদি কর্ণ স্কোয়ার নেই, তার মানে কি এখানে হবে কত, 26 স্কোয়ার, 26 স্কোয়ার হয়ে যাবে, প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ধরলাম কত দেওয়া আছে এখানে 10, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 10 স্কোয়ার হয়ে যাবে। তো প্রস্থ তো জানা নেই, তাহলে প্রস্থ জানা নেই, তার মানে কি এটা হচ্ছে 20 স্কোয়ারই থেকে গেল। ওকে, তাহলে 26 স্কোয়ার করলে কত হবে, 26 স্কোয়ার করলে আমাদের এখানে বেরোবে 60676, আর এটা হচ্ছে একবার আমি করে দিচ্ছি, 1 সেকেন্ড। তাহলে এদিকে হচ্ছে 10 10 100 মাইনাস এদিকে 100 হয়ে যাবে, আর হচ্ছে কি হবে, এদিকে 20 স্কোয়ার হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে আমাদের হচ্ছে 576 + 20 স্কোয়ার। তাহলে আমাদের বি, তাহলে বি এর মান কত বেরোবে, বি এর মান বেরোবে, তার মানে 576 কার স্কোয়ার হতে পারে 24, তাই তো। তো 500 আমাদের 24, তো এটা হচ্ছে আমাদের একটা কি, প্রস্থটা বেড়ে গেল। তো এখানে কী চেয়েছে, অপর বাহুর দৈর্ঘ্য হতো, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 24। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কী বলছে, যে একটা আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি ও প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। ওকে, তো এখানে হচ্ছে একটা আয়তক্ষেত্রের কর্ণ, তো এখানেও সেম বলছে কর্ণ কত, 25 সেমি, তাহলে 25 স্কোয়ার হয়ে যাবে আমাদের, তাহলে 25, এটা কি স্কোয়ার হয়ে যাবে, সমান সমান আমাদের এখানে বলে দিয়েছে দেখো যে প্রস্থ, তাহলে লেন্থ তো আমাদের জানা নেই, তাহলে লেন্থ স্কোয়ার থেকে গেল, আর প্রস্থ যেহেতু বলে দিয়েছে তাহলে এটা হচ্ছে কি 7 স্কোয়ার, তাহলে 25 25 কত হয়, 625, সমান সমান এল স্কোয়ার, আমি একবার এটা করে দিই, মাইনাস এদিকে আসলে 7 7 49 49 সমান সমান হচ্ছে কত, এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার থেকেই গেল, তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত হবে, 576, 576, তাহলে 576 আমাদের কিসে বেরোলো, 24, তাহলে এল এর মান আমাদের কত বেরোলো, 24 স্কোয়ার। এবার কি বলছে যে তার ক্ষেত্রফল, ওকে, তো প্রস্থ পেয়ে গেলাম, প্রস্থ এখানে কত ছিল, 7 ছিল, তাহলে দৈর্ঘ্য কত, আমাদের দৈর্ঘ্য বেরোলো হচ্ছে এখানে 24, তাহলে আমাদের প্রস্থ এখানে ক্ষেত্রফল চাইছে, তাহলে ক্ষেত্রফল সাথে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 7 × 24, তার আমাদের কত বেরোবে, 168। তো দেখো অপশন 168 অপশন বিতে আছে। পরে কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ হচ্ছে 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। ওকে, তো এখানে কী চাইছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা মানগুলো বসে দাও, তাহলে পরিসীমা মানগুলো বসে 2 × দৈর্ঘ্য তো জানা নেই, তাহলে এল প্লাস প্রস্থ তো কত বলছে 12, ওকে, সমান কত বলছে এখানে 56, তাহলে এখানে কত হবে, তাহলে 2 × 2L প্লাস 24 সমান 56, তাহলে হচ্ছে এল যদি থাকে তাহলে আমাদের এটা 24টা দিকে বিয়োগ হয়ে যাবে, কত হবে আমাদের, বিয়োগ করলে 32 আর বাই 2, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কত হবে, 16। ওকে, এবার কী চেয়েছে যা ক্ষেত্রফল, তো প্রস্থ আমাদের কত 12 আর দৈর্ঘ্য কত বললো আমাদের 16, তাহলে আমাদের গুণ করে দিলে আমাদের কত হবে 192 মানে 192। তো দেখো অপশন এতে আছে 192। পরের করে কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেমি এবং প্রস্থ হচ্ছে 20 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে পরিসীমা এখানে বলে দিয়েছে, তাহলে 2 × সেম মানগুলো বসিয়ে দাও, তাহলে 2 × লেন্থ তো এখানে জানা নেই, তো লেন্থ তো এখানে প্রস্থ কত দিয়েছে 20 বসিয়ে দিলাম, সংখ্যা কত আমাদের 82, তো এখানে হচ্ছে 2L প্লাস 40 82, তাহলে হচ্ছে এল সমান একবার এদিকে 40টা দিকে বিয়োগ করে দিলে কত হবে আমাদের, বিয়োগ করে দিলে আমাদের হচ্ছে 42/2, তাহলে আমাদের বেরোলো কত 21। আচ্ছা, এবার বলছে যে কর্ণের দৈর্ঘ্য কত সেমি হবে, তাহলে কর্ণের সূত্র কী ছিল, কর্ণের সূত্র ছিল আমাদের কর্ণ সমান কি √ দৈর্ঘ্য যোগ প্রস্থ স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য যদি কত হলো আমাদের, দৈর্ঘ্য হচ্ছে 21, এটা স্কোয়ার হয়ে যাবে, আর প্রস্থ আমাদের এখানে অলরেডি দেওয়া আছে 20, তাহলে 20 এটার কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে 21 স্কোয়ার করলে হচ্ছে কত হবে 441, ওকে, আর 20 স্কোয়ার করলে হবে আমাদের 400, তাহলে টোটালটা আমরা যোগ করলে আমাদের কত হবে 841, তাহলে আমাদের 841 রুট হচ্ছে কার হয় 29-এর হয়, অপশন ডিতে আছে দেখো 29। পরের করে কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 এবং এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে। আচ্ছা, এখানে এল যদি 3x হয় তাহলে হচ্ছে বি মানে প্রস্থ কত হবে x, তাহলে প্রস্থ 1/3,
প্রস্থ হবে দৈর্ঘ্যের 1/3, তাহলে হচ্ছে লেন্থ হবে হচ্ছে 3x আর হচ্ছে প্রস্থ হবে কি x। তো এবার কি বলছে যে তার ক্ষেত্রফল, তার মানে হচ্ছে কি x ইন্টু 3x, ওকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটার হচ্ছে কত বলছে 27, ওকে। তাহলে এক্স স্কোয়ার 3x স্কোয়ার সমান কি 27, এটা 3 দিয়ে কেটে দাও, 3 9 27, তাহলে এক্স সমান কি 9 রুট করলে কোথায় আমাদের 3 বেরোয়। তো পরিসীমার সূত্র কী হবে, তাহলে এক্সের মান আমরা কত পেলাম, তাহলে এখানে দেখো প্রস্থ বেরোলো, তাহলে কত প্রস্থ বেরোলো আমাদের 3, তাই তো, আর লেন্থ কত বেরোলো, দৈর্ঘ্য কত বেরোলো আমাদের 3 থেকে 9, তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমাদের পরিসীমার সূত্র বেরিয়ে যাবে। পরিসীমার সূত্র কী ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের বেরোলো 9, প্রস্থ কত বেরোলো আমাদের, প্রস্থ বেরোলো আমাদের 3, তাহলে 9 3 হচ্ছে 12, 12 2 আমাদের কত হলো 24। তো দেখো অপশান বিতে আছে 24। পরে করে কী বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 5:2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে। তো চলো, একটি আয়তক্ষেত্র আছে, তার বলেছে যে কর্ণের দৈর্ঘ্য, ওকে, এই কর্ণের দৈর্ঘ্যটা এটা চেয়েছে আমাদের। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফলটাও বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য যদি 2x হয় আর প্রস্থ এখানে বলছে 2x আর দৈর্ঘ্য হবে হচ্ছে 5x, তাহলে আমাদের ক্ষেত্রফলে কী হবে, একবার করে দিলাম, তাহলে 2 আর 5 2 10, সেটা কী হয়ে যাবে x স্কোয়ার হয়ে যাবে, সমান সমান আমাদের কত 40, ওকে। তাহলে 0 0 কেটে গেলো, তাহলে x সমান সমান আমাদের কত পেলো 2। তাহলে এবার দেখো কর্ণের সূত্র কী ছিল, কর্ণ সমান সমান কি রুট ওভার কী ছিল, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমাদের কত বেরোলো, দৈর্ঘ্য বেরোলো, দেখো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 এখানে আছে অঙ্কে, তো 5 × 2 করলে আমাদের কত হবে 10, সেটা কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, প্লাস প্রস্থ কত ছিল ওখানে বইয়ের মধ্যে 2 আছে, ওকে, অঙ্কের মধ্যে 2 আছে, আর এখানে বলছে দেখো 2, তাহলে 2 2 4, সেটা এক্স স্কোয়ার। আমি এটা হচ্ছে যোগ করে দাও একবার, টোটাল যোগ করলে হবে আমাদের স্কোয়ারটা যোগ করলে 116, তাহলে 116 মানে হচ্ছে, দেখো 116কে এইভাবে লেখা যায় কি না, 116কে লিখলেও আমাদের হচ্ছে 4 × 29, ওকে, 4 × 29, সেটা হচ্ছে কি 116কে লেখা যায়। তাহলে আমাদের এটা অ্যান্সার করলে কী হবে, এর 4টা বাইরে চলে আসলে রুটের বাইরে 2 হয়ে যাবে, 2√29। তাহলে দেখো অপশান সিতে আছে। পরবর্তী কী বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ হচ্ছে কত 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। তো খুবই ভালো অঙ্ক দেখো। তো এখানে বলছে পরিসীমা 56 বর্গমিটার হলে, তাহলে পরিসীমা সূত্র কী ছিল, 2 × x প্লাস বা l প্লাস b, ওকে, সমান সমান কি, সমান সমান 56, ওকে। তাহলে l প্লাস b, তাহলে আমাদের কত হবে, 2 দিয়ে 56 করলে হচ্ছে আমাদের 28 অ্যান্সার বেরোচ্ছে। l প্লাস b এর মান কত বেরোলো আমাদের 28। এবার কি বলছে যে কর্ণ 20 মিটার হলে, এবার কর্ণের সূত্র তো আমাদের জানা তো নেই, তো কর্ণের সূত্র, কর্ণ হচ্ছে কত 20 মিটার বলেছে, ওকে, আর এখানে বলছে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। তো এখানে দেখো কর্ণ যদি 20 মিটার হয়, তাহলে কর্ণ এখানে বলে দিচ্ছে 20 মিটার, তাহলে কর্ণের সূত্র কী ছিল, কর্ণ স্কোয়ার সমান সমান কি দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার মানে b স্কোয়ার। তো এটা যদি আমাদের হচ্ছে সূত্রের মধ্যে ফেলিয়ে দেয়, সূত্রের মধ্যে ফেললে কী হবে, l প্লাস b, এটা হয়ে যাবে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2lb, ওকে, আর এটা 20 20 হচ্ছে কত হবে আমাদের 400। তো এবার দেখো l প্লাস b এখানে কত আছে 28, তাহলে l প্লাস b এখানে কত হয়ে যাবে 28, এটা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস কত 2lb, তো 2lb এটা এরকমই থেকে যাবে, আর এটা হচ্ছে এদিকে কত হলো 400, তাহলে এদিকে 400 মাইনাস এদিকে 28 স্কোয়ার করলে হবে আমাদের হচ্ছে 784 সমান মাইনাস 2lb, ওকে। তো এবার এদিকে করে দিচ্ছি, তো দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, ওকে, এদিকে মাইনাস এদিকে মাইনাস কেটে যাবে। তো এটা হচ্ছে এবার কী হবে, এবার হবে যেটা হচ্ছে lb সমান বিয়োগ করলে আমাদের কত হবে, বিয়োগ করলে আমাদের হচ্ছে 384 বাই আমাদের কত বসবে এখানে 2, তাহলে আমাদের ভাগ করে দিলে আমাদের কত হবে 192। দেখো অপশান বিতে আছে। তো আমাদের পরের অঙ্কটা কী বলছে, পরের অঙ্কতে বলছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল বলছে 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, ওকে। তো এখানে দেখো পরিসীমা কত বলছে 28, তো পরিসীমা সূত্র কী ছিল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখানে হচ্ছে কী হবে 2l প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত আমাদের এখানে আছে 28, ওকে, এখানে আছে কত 28 আছে,
এবার হচ্ছে এল প্লাস বি এর মান তাহলে কত বেরোবে, এল প্লাস বি এর মান বেরোবে আমাদের হচ্ছে এখানে 14। ওকে, এবার দেখো এবার কি বলছে ক্ষেত্রফল। তো এল বি এখানে দেওয়া আছে কত 48। এবার বলছে যে কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে কর্ণের সূত্র কী ছিল, কর্ণের সূত্র আমাদের কী ছিল, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, তাই তো। তাহলে আমাদের এখানে সূত্র যদি বসিয়ে দিই, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে হচ্ছে কি এল প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 বি। দেখো যেহেতু আমাদের এল বি আছে এখানে আর এল প্লাস বি, তো এই মানগুলো বসানোর জন্য আমাদের এই সূত্রগুলো বসাতে হচ্ছে। ওকে, আর সূত্র এইভাবে না আসলে কিন্তু এই মানগুলো বসানো যাবে না। তো এল প্লাস বি হোল স্কোয়ার, এল প্লাস বি দেখো এখানে কত আছে 14, তো আমাদের 14 কী হয়ে যাবে 14 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এলবি মানে এলবির মান কত আছে 48 এখানে করে দাও। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কত হবে 14 স্কোয়ার করলে আমাদের হচ্ছে 196 196 মাইনাস আমাদের হচ্ছে 2 ইন্টু 48 মানে হচ্ছে 96। তাহলে আমাদের কত হবে আমাদের √ 100। তাহলে আমাদের √ 100 মানে কত 10। তো দেখো অপশন ডিতে আছে 10 অ্যান্সার। পরের অঙ্কটা কী বলছে, পরের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত হবে। ওকে, তো এখানে বলছে দেখো ক্ষেত্রফল এলবি কত আছে 240। ওকে, এবার বলছে যে কর্ণ বলছে 26 সেমি হলে, কর্ণ 26, তো এখানে কর্ণ 26 বলে দিয়েছে, তা কিন্তু কর্ণ স্কোয়ার সমান কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। তো কর্ণ হচ্ছে কি কর্ণ 26 স্কোয়ার করলে কত হবে 676 676 সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ছিল, এল প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab তার 2lb। ওকে, তো এবার সূত্রটা বসিয়ে দাও, এল প্লাস বি থেকে যাবে তার হোল স্কোয়ারে থেকে যাবে আর 2 ইন্টু এল। দেখো এলবির মান এখানে কত আছে 240, তাহলে 240 করে দিলাম এখানে। এবার দেখো এবার হচ্ছে 676 এটা এরকমই থেকে যাবে, আর এটা হচ্ছে আমাদের গুণ করলে হয়ে যাবে কত 676। ওকে, এটা গুণ করলে আমাদের হয়ে যাবে 480। তো 480 এদিকে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে 480, তাই এল প্লাস বি হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে যোগ করলে আমাদের হবে 1156। ওকে, তো যোগ করলে আমাদের কত হবে 1156। তাহলে এল প্লাস বি যেহেতু এখানে আছে, তো স্কোয়ারটা উঠে গেলে কি এটা হচ্ছে কি √ হয়ে যাবে। √ হয়ে গেলে এটা হচ্ছে কি তাহলে √ কার এটা কার স্কোয়ার হতে পারে 34 এর স্কোয়ার। দেখো 34 গুণ করে 1156 হবে, তাহলে 34। ওকে, এ কী বেরোলো ওটা এল প্লাস বি এর মান বেরোলো হচ্ছে 34। এবার বলছে পরিসীমা কত হবে, পরিসীমা কি সূত্র কী ছিল, পরিসীমা ক্ষেত্রে ছিল 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি। তাহলে এল প্লাস বি এর মান কত বেরোলো, এল প্লাস বি এর মান হচ্ছে 34 বেরোলো, তাহলে 2 ইন্টু 34, তাহলে আমাদের গুণ করে দিলে আমাদের কত হবে, গুণ করে দিলে আমাদের 68। দেখো 68 আমাদের হচ্ছে অপশন ভিতে আছে। পরের অঙ্কটা হচ্ছে কী বলছে, একটি আয়তাকার পার্কের পরিসীমা হচ্ছে 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত মিটার হবে। আচ্ছা, তো এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত মিটার হবে। দেখো এখানে পরিসীমা কত দিয়েছে 42 মিটার, তাহলে আমরা পরিসীমাটাকে বের করে নিই। তাহলে পরিসীমা হচ্ছে কত 2 ইন্টু এল প্লাস বি সমান কত 42 মিটার। ওকে, তাহলে এল প্লাস বি এর মান আমাদের কত থাকবে, তাহলে 2 দিয়ে 42 কাটা দিলে আমাদের হচ্ছে কত 21, তাহলে হচ্ছে আমাদের 21 হয়ে যাবে। তাহলে এল প্লাস বি এর মান কত বলে 21। ও ক্ষেত্রফল বলছে 108 মানে এলবি কত বলছে, এলবি বলছে এখানে 108। এবার কি বলছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর। ওকে, তো দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি এল মাইনাস বি, তাই তো, এটাই তো বোঝাচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর। তাহলে এল মাইনাস বি, তাহলে এটা যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে সূত্রটা আসবে কি না যে এল প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো 4ab হবে না এখানে এলবি, যেহেতু আমরা এলবি লিখেছি এলবি। ওকে, তো এখানে হচ্ছে কত আছে এল প্লাস বি আমরা কত পেয়েছি 21, তাহলে 21 এখানে স্কোয়ার করে দাও মাইনাস 4 ইন্টু এলবি কত আছে 108, তাহলে আমি এখানে 108 করে দিলাম। ওকে, তাহলে 21 স্কোয়ার করলে আমাদের কত হবে 441 441 মাইনাস কত এটা গুণ করে দিলে কত হবে আমাদের 432, তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে আমাদের কত হবে 9। দেখো এখানে এল প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে তার √ হয়ে যাবে, তাহলে √ বের করলে হচ্ছে আমাদের কত 3 বেরোবে। তো অপশন দেখো এতে আছে 3 অ্যান্সার।
পরের কথা কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 সেমি বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? আচ্ছা, তাহলে এল মাইনাস বি, অন্তর বলছে দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, প্রস্থ হচ্ছে বি, তাহলে এখানে বি, তাদের অন্তর বলেছে কত 4 সেমি এবং ক্ষেত্রফল বলছে 192। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল ইন্টু বি কত বলছে 192 বর্গ সেমি। ওকে, তো এবার পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা সূত্র কী ছিল? পরিসীমা সূত্র ছিল হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি, তাই তো, এটাই তো ছিল। এবার দেখো এক সেকেন্ড, এটা এখানে লিখে লাভ নেই। তো আমাদের মেন টার্গেট কি? মেন হচ্ছে পরিসীমা। পরিসীমার সূত্র কী ছিল? 2 ইন্টু এল প্লাস বি, এটাই তো আমাদের পরিসীমা। তো দেখো এল প্লাস বি, তাহলে এল প্লাস বি যদি আমাদের মানটা বের করতে হয় তাহলে এল প্লাস বি হোল স্কয়ার সূত্র তো বের বসিয়ে দিতে হবে এখানে। তাহলে এল প্লাস বি হোল স্কয়ার সূত্র কী ছিল? এল মাইনাস বি তার হোল স্কয়ার ছিল প্লাস কী ছিল? প্লাস 4 এল বি, তাই তো। তাহলে এল মাইনাস বি, এখানে এ দেখো এল মাইনাস বি কত আছে? এখানে 4 আছে, তাহলে 4 এটা কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, প্লাস 4 ইন্টু এল বি কত আছে? 192 আছে, তাহলে 4 স্কোয়ার 16 প্লাস, আর এটা গুণ করে দিলে আমাদের 768, তাহলে যোগটা করে দাও, যোগ করে দিলে হচ্ছে আমাদের 784, তাই তো। দেখো এখানে এল প্লাস বি আছে, তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা যদি এখানে উঠিয়ে দিই তাহলে এখানে কি রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার করলে এটা কত স্কোয়ার হতে পারে? তাহলে আমাদের হচ্ছে 28, 28 স্কোয়ার। ওকে, এবার দেখো হচ্ছে এল প্লাস বি এর মান বেরোলো কত? 28। ওকে, তার পরিসীমা সূত্র কী ছিল? পরিসীমা সূত্র ছিল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থর মান কত বলে? 28, তাহলে আমাদের 2 ইন্টু 28 করে দিলে আমাদের পরিসীমার মানটা বেড়ে গেল, তাহলে 28 দুগুণে কত হলো? 56, 56। তো দেখো অপশান সিতে আছে আমাদের 56। পরের কথা কী বলছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা হচ্ছে 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? আচ্ছা, তো এখানে এল মাইনাস বি যেহেতু অন্তর বলেছে, কত বলেছে এখানে? 23। আচ্ছা, ও পরিসীমা বলছে 2 ইন্টু এল প্লাস বি, পরিসীমা কত বলছে এখানে? 206, তাহলে এল প্লাস বি এর মান কত হবে? এল প্লাস বি তার মানটা বেরোবে 2 দিয়ে এটা কেটে দিলে 2 কে 2 মানে 103। ওকে, তাহলে দেখো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এল বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দেখো একটা সূত্র আছে যেটা হচ্ছে কি 4 এল বি, এটা একটা সূত্র আছে। ওকে, তো সেটা সূত্র মানে কি এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এল প্লাস বি এখানে কত আছে? 103, তাহলে 103-এর কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এল মাইনাস বির মান কত? 23 আছে, তাহলে এটা ওখানে হয়ে যাবে 23 স্কোয়ার। তাহলে 103 স্কোয়ার করলে কত হবে আমাদের? 10609 মাইনাস 23 স্কোয়ার করলে হচ্ছে 529। ওকে, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে আমাদের কত বেরোবে? 10080 বাই, দেখো এই 4টা আছে না, 4টা এখানে নিচে চলে আসবে। ওকে, তাহলে আমাদের কাটাকাটি করে দিলে হচ্ছে কত হবে? 2520। তো দেখো 2520 অপশান বিতে আছে। ওকে, পরের ঘরে কী বলছে? পরের ঘরে বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেমি এবং পরিসীমা 50 সেমি হলে প্রস্থ কত সেমি হবে? তো এখানে ক্ষেত্রফল এল বি কত দেওয়া আছে? এল বি আমাদের হচ্ছে 150। ওকে, আর এখানে বলছে যে পরিসীমা মানে কি 2 ইন্টু এল প্লাস বি, তার মান দেওয়া আছে কত? 50, তাহলে এল প্লাস বি মানে কত? এল প্লাস বি মানে হচ্ছে আমাদের 25। তো দেখো এখানে হচ্ছে 150 আছে আর এখানে হচ্ছে 25, মানে দৈর্ঘ্য প্রস্থের গুণফল বলে দিয়েছে 150, তাই তো। এখানে দৈর্ঘ্য প্রস্থের গুণফল বলে দিয়েছে 150 আর এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ এর মানটা কত? 25। তো আমরা 150 মানে কত? এখানে 10 ইন্টু 15 এটাকে লিখতে পারি কি না? 10 ইন্টু 15 মানে 150, এটারই যদি আমরা যোগফল করি 10 যোগ 15 তাহলে আমাদের কী হচ্ছে? 25 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি দৈর্ঘ্যটা সবসময় বড় হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি 15, তাহলে প্রস্থ হচ্ছে কত? 10, তাহলে আমাদের এখানে কী চেয়েছে? প্রস্থ কত সেমি হবে? তাহলে প্রস্থ আমাদের কত বেরোলো? 10 বেরোলো, তাহলে অপশান বিতে দেখো 10 আনসার। ওকে, পরবর্তী কী বলছে? একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গ মিটার, বাগানটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তো পরিসীমা বলছে, পরিসীমা কত? 24, তাহলে করে দাও, তাহলে 2 ইন্টু এল প্লাস বি সমান কত? 24। আচ্ছা, তাহলে এল প্লাস বি এর মান কত বেরোবে আমাদের? 12।
তাই তো। এবার কি বলছে দেখো, এবার বলছে যে ক্ষেত্রফলের সূত্র কী ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত 32, দেখো 12। তাহলে আমরা হচ্ছে কি এল প্লাস বি 12 আর এদিকে 4, 32কে আমরা ভেঙে কী লিখতে পারি, 32কে আমরা ভেঙে 4 8 32 লিখতে পারি কি না, 16 দুগুণ 32 হয়, 16 দুগুণ 32 হয়, বিভিন্ন রকম করা যায়। ওকে, 16 দুগুণ 32 হয়, কিন্তু দেখো এটার মানে গুণফলটা আবার যেন যোগফল আবার যেন 12 মেলে। ওকে, তাহলে আমাদের কি অ্যান্সারটা করতে সুবিধা হবে। তো দেখো 8 আর 4 গুণ করলে 32 হচ্ছে, কিন্তু এটার যোগফল যদি আমি করি, তাহলে এটা যদি যোগফল 8 আর 4 যদি যোগফল করি, তাহলে আমাদের কি 12 মিলে আছে কি না, এখানে দেখো 12 আছে, তাহলে 12 যদি মেলে তাহলে এখানে কি 8 + 4, তার মানে কি দৈর্ঘ্যটা হবে 8 আর প্রস্থটা হবে কত 4। তো দেখো এখানে কী চেয়েছে, বাগানটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বাগানটির দৈর্ঘ্য আমাদের এখানে কত বেরোলো, 8 বেরোলো। তো অপশন দেখো, অপশন বিতে আছে আমাদের 8 অ্যান্সার। পরের করে কী বলছে, পরের করে বলছে যে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। ওকে, 19 নম্বরে বলছে যে 24 মিটার দৈর্ঘ্য এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। ওকে, তো একটা কী আছে, আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র, তার বলেছে যে মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে। ওকে, তো এরকম একটা ভিতরের দিকে মাঠ আছে, সেটা মাঠটা ওকে রাস্তাটির ক্ষেত্রফল মানে এই থিকনেসটা, এই যে রাস্তাটা, এটা থিকনেস হচ্ছে কত মিটার, এখানে 2 মিটার, আর 24 মিটার দৈর্ঘ্য মানে এটা হচ্ছে কত 24 মিটার, আর এটা হচ্ছে কত আমাদের 16 মিটার। ওকে, তো মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, এই রাস্তাটির ক্ষেত্রফল বের করতে, যখন এরকম ভিতরের ক্ষেত্রফল, ওকে, তারপর আবার কোনো অঙ্ক তো আসে বাইরের ক্ষেত্রফল, তো তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা যদি বেসিক নিয়মে করতে চাও ওকে সেটাও অ্যাপ্লাই করতে পারো। তো আমি সূত্রটাকে বলে দিই, যখন এরকম থাকবে যে ভিতরের ক্ষেত্রফল যখন বের করতে পারবে, ওকে, তো তখনই এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে কি টু ডাব্লু, ওকে, ডাব্লু মানে হচ্ছে ওয়েট, সেটা হচ্ছে কি এই কত মিটার চওড়া, ওকে, আর এল প্লাস বি মাইনাস 2W মানে কত মিটার সেটা চওড়া। ওকে, এই সূত্রটা ধরে তোমরা এটা হচ্ছে কি ভিতরে যখন চাইবে যে ভিতরের ক্ষেত্রফল কত, তো তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি যখন বলবে যে বাইরের ক্ষেত্রফল মানে মাঠের বাইরের, ওকে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। সেম টু সেম একই সূত্র, 2WL প্লাস বি প্লাস 2W। ওকে, এখানে দেখো ভিতরে যখন বলবে তখন মাইনাস হয়ে যাবে, আর যখন বাইরেরটা করতে বলবে তখন হচ্ছে কি প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে বাইরের, যখন করতে বলে যে বাইরের ক্ষেত্রফল, তখন এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো চলো ফার্স্ট অফ অল আমি কী করব, বেসিক নিয়মেই করে দিই তোমাদের অঙ্কটা। ওকে, তো দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে কত মিটার দৈর্ঘ্যটা বলছে, এখানে অলরেডি বলে দিয়েছে 24 মিটার, তো আমি কত বললাম 24 মিটার দৈর্ঘ্য নিলাম। ওকে, ইন্টু 16 মিটার প্রস্থ। দেখো আমরা এই রাস্তাটা তখনই ক্ষেত্রফল পাবো যখন বাইরেটার ক্ষেত্রফল থেকে ভিতরকার ক্ষেত্রফলটা কী করব, বিয়োগ করে দেবো। তো ওকে, মানে এই পোর্শনটা যে ক্ষেত্রফলটা হবে সেখান থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে তো আমরা এই রাস্তার ক্ষেত্রফল পাবো কি না, এই রাস্তাটার ক্ষেত্রফলটা অবশ্যই পাবো। তাহলে এটা কী করে দিলাম, বাইরের ক্ষেত্রফলটা নিলাম, এবার মাইনাস করে দিলাম ভিতরকার ক্ষেত্রফল। তো ভিতরের ক্ষেত্রফল কত, দেখো এখানে 2 বাদ যাচ্ছে, এখানে 2 বাদ যাচ্ছে। ওকে, এখানেও 2 বাদ যাচ্ছে, এখানে 2, তাহলে 2 আর 2 কত যোগ করলে 4, তাহলে 4 হচ্ছে কি 24 থেকে বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে 4 কি 24 থেকে বিয়োগ করলে আমাদের কত হবে, এখানে 20 ইন্টু এই 16টা মানে এই পোস্তটা বরাবর দেখো এখানে 2 বাদ যাচ্ছে, এখানে 2 বাদ যাচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে বাদ গেলে আমাদের কত হবে, এখানে হবে 12, 2 2 2 4, তাহলে 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে কত আমাদের 12 হচ্ছে। তাহলে আমাদের এটা গুণ করে দাও, গুণ করে দিলে হচ্ছে আমাদের কত হবে 384, এক সেকেন্ড, 384 মাইনাস 20 12 গুণ করলে হবে আমাদের 240, তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে 144। ওকে, তো এটা করতে পারো, আর যেটা বললেন সূত্র অ্যাপ্লাই, তো সূত্রটা